করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ সাথ দিয়েছে, কখনো ছেড়ে দেয় নাই। বলেন কথা ঠিক কিনা? ফিরআউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করলো, এমন কোন নির্যাতন নাই ফিরআউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর করে নাই। এমন কোন নির্যাতন নাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের উপর করে নাই। আল্লাহ পাক চাইলে ফিরআউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা থাপ্পড়ের মাধ্যমে দুনিয়া থেকে সরাইতে পারতেন। বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছেন না, আমি পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করব। তাই তো আল্লাহ পাক ফিরআউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধরে নাই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধরে নাই, তার সাথীদের মাধ্যমে ধরে নাই। আল্লাহ তাআলা ফিরআউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মারছে। বলেন কথা ঠিক কিনা? ইতিহাস লক্ষ্য করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ এমন কোন অত্যাচার নাই করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে এমন কোন নির্যাতন নাই নমরুদ করে নাই। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার লক্ষ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে নমরুদ বিশাল বড় আগুন জ্বালালেন, বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালাইলেন, তার মধ্যে তাকে জ্বালিয়ে দিবে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। আল্লাহ পাক চাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নমরুদকে পৃথিবীর থেকে সরাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক চান নাই। আল্লাহ চেয়েছেন পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করতে, আল্লাহ চেয়েছেন পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করতে। তাই তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নমরুদকে না ধরে নমরুদের মাথার ভিতরে ম্যাগনা একটা মশা ঢুকিয়ে তাকে জুতার বাড়ি দিতে দিতে পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছে। চিল্লা বলেন কথা ঠিক কি না? এই মুসলমান ইতিহাস ভালো করে জানবেন। হাতিওয়ালা বাহিনী আব্রাহা যখন খানায়ে কাবাকে ধ্বংস করার লক্ষ্যে, হাতিওয়ালা বাহিনী যখন খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আসলে, আল্লাহ পাক চাইলে খানায়ে কাবাকে আব্দুল মুত্তালিবের মাধ্যমে খানায়ে কাবাকে হেফাজত করতে পারতেন। বলেন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক চান নাই। আল্লাহ পাক চেয়েছেন পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করবে, আল্লাহ পাক চেয়েছেন পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করবে। তাই তো আব্দুল মুত্তালিবের মাধ্যমে খানায়ে কাবাকে রক্ষা না করে ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা, তাদের ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর দ্বারা এই সমস্ত গাদ্দার, এই সমস্ত হাতিওয়ালা বাহিনী আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। বলেন কথা ঠিক কি না? এই মুসলমান কথা ভালো করে বুঝবেন। বর্তমান যুগেও আমাদের ফ্যাসিস্ট সরকার এমন কোন নির্যাতন নাই আলেম ওলামার উপরে করে নাই। চিল্লা বলেন কথা ঠিক কি না? নির্দোষ আলেমদেরকে ফাঁসির ঝুলিতে ঝুলিয়েছে, নির্দোষ আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে তাদেরকে রিমান্ডে নিয়েছে। এমন কোন নির্যাতন নাই করা হয় নাই। আল্লাহ পাক চাইলে বিরোধী দল বিএনপির মাধ্যমে তাদেরকে প্রতারিত করতে পারতেন, তাদেরকে সরাইতে পারতেন, কিন্তু আল্লাহ চান নাই। আল্লাহ চেয়েছেন পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করতে। তাই তো আল্লাহ পাক ফিরআউনকে, এই ফ্যাসিস্ট সরকারকে বিরোধী দলের মাধ্যমে সরাই নাই। আল্লাহ চাইলে বড় সংগঠন জামাতের মাধ্যমে তাদেরকে ধরতে পারতেন, কিন্তু আল্লাহ চেয়েছেন ইতিহাস রচনা করবেন। তাই তো জামাতের মাধ্যমে সরাই নাই। আল্লাহ চাইলে হেফাজতের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে দুনিয়া থেকে সরাইতে পারতেন, কিন্তু আল্লাহ চেয়েছেন ইতিহাস রচনা করতে। তাই তো ফ্যাসিস্ট সরকারকে হেফাজতের মাধ্যমে সরাই নাই। আল্লাহ চাইলে পারতেন চরমনের মাধ্যমে তাদেরকে সরাইতে পারতেন, কিন্তু আল্লাহ চাই নাই। আল্লাহ চেয়েছেন পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করতে। তাই ছোট্ট ছোট্ট পড়ুয়া কলম খাতা নিয়ে যারা মাদ্রাসা আর মসজিদে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে প্রতারিত করতে। বলেন কথা ঠিক কি না? এই জন্য ইতিহাস লক্ষ্য করবে, যুগে যুগে যত শাসক, নির্যাতিত শাসক, অত্যাচারী শাসক যুগে যুগে আসছে, আল্লাহ তাদের সাথ দিয়েছেন, কখনো ছেড়ে দেয় নাই। কথা বলেন কথা ঠিক কি না? আজকে আমি একটু এলাকার মেম্বার হয়ে সমাজের মানুষের উপর অত্যাচার করি, আমি একজন সাধারণ একজন মেম্বার হয়ে যেখানে আমাকে বানানো হয়েছে মানুষের রক্ষক হিসাবে, আমি আপনি গম চুরি করে আজকে সমাজের মানুষের উপর অত্যাচার করি। আমি আপনি সাধারণ একজন চেয়ারম্যান হয়ে গ্রামের মানুষের উপর অত্যাচার করি, নির্দোষ মানুষের উপর অত্যাচার করি।
এ মুসলমান, কথা ভালো করে বুঝবেন, যত বড় আমি শক্তিশালী হই না কেন, ইতিহাস লক্ষ্য করে দেখেন, পৃথিবীর মধ্যে কোনো অত্যাচারী শাসক পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই, বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনি যত বড় শক্তিশালী হই না কেন, আল্লাহর বরাবর শক্ত, চিল্লে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করে, সকলে বলে আমিন। এই মুসলমান, বলতেছিলাম পৃথিবীর মধ্যে একজন ইমানদারের কত দাম, একজন নেককারের কত দাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন পৃথিবীর থেকে কোন নেককার আর সালেহীন যখন দুনিয়ার থেকে চলে যায়, নেককার আর সালেহীন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এ মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন, নেককার আর সালেহীনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান আর জমিন কান্না করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। নেককার যখন পৃথিবী থেকে চলে যায়, তার জন্য আল্লাহর আসমান আর জমিন কান্না করে। বিশ্বনবী বলেন, বুখারু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যখন নেককার আর সালেহীন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়, এই নেককারের জন্য আল্লাহর আসমান আর জমিন কান্না করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলে ভাই আমার, বন্ধু আমার, কথাগুলো ভালো করে বুঝবেন, জমিন নেককারের জন্য কান্না করে। জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার নেককার আর সালেহীন পৃথিবীর মধ্যে ছিল, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করত। আমি জমিন তোমার নেককারকে গ্রহণ করতাম। নেককার দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু দিন আর রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তো এমনটাই কিন্তু নয়। দিনের মধ্যে যখনই সময় পাইতো কোরআনে কারিমের তেলাওয়াত করতো, জিকির আজকারগুলো করতো। যখনই সময় পাইতো নেককার আর সালেহীন হাদিসগুলো পড়তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতো। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এইজন্য জমিন নেককারের জন্য কান্না করে। জমিন ডাকতে বলে, আল্লাহ, তোমার নেককারকে তুমি যেহেতু আজকে উঠাইয়া নিলা, আর তো পৃথিবীর মধ্যে নেক আমল করবে না। তোমার নেককারকে আমি বহন করতে আমার বড় ভালো লাগতো, আমার বড় আনন্দিত হতো। আয় আল্লাহ, আজকে যেহেতু তোমার নেককারকে তুমি উঠাইয়া নিলা, ইমানদারকে উঠাইয়া নিলা, আর কিয়ামত পর্যন্ত সে জমিনের উপরে নামাজ পড়বে না, তোমার কালামুল্লাহর জিকির করবে না, হাদিস পড়বে না, জিকির আজকারগুলো করবে না, তাই তো আমার মনের বড় কষ্ট। বলেন কথা ঠিক কিনা? জমিন কান্না করে নেককারের জন্য, জমিন নেককারের জন্য কান্না করে। এই জন্য আমি আপনি যদি নেককার হতে পারি, সালেহীন হতে পারি, তাহলে আমার আপনার জন্য একদিন পৃথিবী থেকে চলে যাব, কিন্তু জমিন আমার জন্য কান্না করবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান, কথা ভালো করে বুঝবেন, ঠিক একই ভাবে আসমান কান্না করে। আসমান রব্বুল আলামিনকে ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার নেককার দুনিয়ার মধ্যে নেকির কাজগুলো করছে, ভালো কাজগুলো করছে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, জিকির আজকারগুলো করছে। আজকে যেহেতু তুমি তাকে উঠাইয়া নিলা, তার তো ইবাদত করার দরজাটা বন্ধ হয়ে গেল, আর ইবাদত করতে পারবে না। রব্বুল আলামিন, তোমার বান্দার প্রত্যেক দিন নেক আমল দিনের মধ্যে তুমি 2 বার যখন ফেরেশতারা উঠাইতো আসমানে, ফজরের পরে আর আসরের পরে যখন নেক আমলটা আসমানে উঠাইয়া নিত, তোমার নেককারের নেক আমলের সুগন্ধিতে আমি আসমানের চারদিকে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন, নেককারের জন্য আসমান আর জমিন এমন করে কান্না করে। ঠিক একই ভাবে যখন আমি আপনি যখন নাফরমান বান্দাগুলো যখন দুনিয়া থেকে চলে যায়, জমিন তার জন্য বদদুয়া করে। জমিন বদদুয়া করে বলে, রব্বুল আলামিন, তোমার নাফরমানকে পৃথিবীর থেকে তুমি উঠাইয়া নিলা, আর কোনোদিন আমার জমিনের তুমি জমিনের উপরে, আমি জমিনের উপরে আর কখনো নাফরমানি করবে না, টেন্ডারবাজি করবে না, খুন খারাপি করবে না, জিনা অত্যাচার করবে না, সুদ আর ঘুষ খাইবে না। তাই তো আমি তোমার বান্দার জন্য আজকে খুশিতে আনন্দিত হয়ে গিয়েছি। জমিন বলবে নাফরমানের জন্য খুশিতে আত্মহারা হয়ে যাবে।
এজন্য ঈমানের বড় দাম, আমলের বড় দাম। ঠিক একই ভাবে আসমান রব্বুল আলামিনের কাছে বদ্ধ করে, নাফরমানের জন্য বদ্ধ করে বলে, রব্বুল আলামিন তোমার নাফরমানকে আজকে তুমি উঠাইয়া নিলা, সে এত বদ কামগুলো দুনিয়ার মধ্যে করছে, খারাপ কাজগুলো দুনিয়ার মধ্যে করছে, তার বদ আমলগুলো যখন ফেরেশতারা দিনের মধ্যে দুইবার সকালে আর আসরের নামাজের পরে যখন উঠাইতো, তার বদ আমলের দুর্গন্ধগুলো এমন ভাবে আসমানের চারদিকে ছড়িয়ে পড়তো, বদ আমলের দুর্গন্ধগুলো আমি আসমান আর টিকিতে পারতাম না, আমার বড় কষ্ট হতো। এরকম ভাবে করে আসমান নাফরমানের জন্য বদ্ধ করে। এজন্য ঈমানের বাইরে আমার বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের কত দাম, ঈমানের কত পাওয়ার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নেককারের জন্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান আর জমিনই কান্না করে না, বরং নেককারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ সহ কাঁপতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবী সাদ ইবনে মুআজ যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়, সাদ ইবনে মুআজের জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ সহ কাঁপতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সাদ ইবনে মুআজ যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যায়, ইক্তাজ্জা রহমানুল আরশ, ইক্তাজ্জা কাঁপতে শুরু করে দিয়েছিল। রহমানুল আরশ আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, সেদিন সাদ ইবনে মুআজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে শুরু করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের বড় দাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শুধু আমার সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কাঁপতে শুরু করেছিল এমনটাই কিন্তু নয়। যেদিন আমার সাদ ইবনে মুআজ এই পৃথিবীর জমিন থেকে চলে যায়, যখন তার জানাজার নামাজের জন্য রেডি করা হয়, জানাজার নামাজ পড়ানো হয়, একজন না দুইজন না, 100 না 200 নয়, আমার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের 70,000 ফেরেশতা এসে অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জানাজায় একজন না দুইজন না, 1000 না 2000 না, বরং 70,000 নূরের ফেরেশতা এসে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার মধ্যে অংশগ্রহণ করছিল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বলেন ঈমানদারের দাম আছে কিনা? এই মুসলমান তাই ঈমানদারের বড় পাওয়ার, ঈমান ওনার বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম। যদি আমি আপনি ঈমান নিয়ে এক চিল ঈমান নিয়ে যদি পৃথিবীর থেকে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীর সমান 10 দুনিয়া তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। 10 দুনিয়া আল্লাহ তাআলা যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি পৃথিবীর থেকে যেতে পারি, আল্লাহ পাক শাস্তি দেওয়ার পরে আমার আপনাকে এমন একটা দুনিয়া না, এই একটা বাড়ি না, একটা বিল্ডিং 10 তলার মালিক না, 1000 বাড়ির মালিক না, আল্লাহ পাক বলেন এমন 10 দুনিয়ার সমান একজন জাররা পরিমাণ ঈমান নিয়ে যে সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন বাইরে আমার বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না, পৃথিবীতে থাকতে চাইলেও থাকার সুযোগ নাই। পৃথিবীর মধ্যে সব প্রকারের ঘুষ আর দুর্নীতি চলে, কিন্তু যেদিন মালাকুল মাউত আমার কাছে আপনার কাছে আসবে, ওই দিন কিন্তু কোনো ঘুষ আর দুর্নীতি চলবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? চলবে? দুর্নীতি চলবে? যতই আমি মালাকুল মাউত আরজালকে বলি, থাম,
আমার 10টা বাড়ি আছে, গুলশানে আমার 10টা বিল্ডিং আছে, তাও প্রত্যেকটা আবার 20 তলা। বনানীতে আমার 50টা বাড়ি আছে, ব্যাংকে আমার টাকা পয়সার অভাব নাই, আমার ব্যবসা একটা না দুইটা না, শত শত ব্যবসা। আমাকে শুধু একটা দিন হায়াত দিয়ে যা, আর বিনিময় সব নিয়ে যা। চিল্লা বলেন আরজাইল আমাকে আপনাকে 1 মিনিট সময় দিবে? সময় দিবে বলে? আর কোন সময় থাকবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউতকে যে টার্গেট নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক, আমাকে আপনাকে ইদা জা আজালুহুম যতটুকু হায়াত দিয়েছেন তার 1 মিনিট আগেও মালাকুল মাউত আমার কাছে আসবে না, 1 মিনিট পরেও আমার কাছে মালাকুল মাউত আসবে না। ঠিক সময় আমাকে আপনাকে উঠায় নিয়ে যাবে। বলেন চিল্লায় বলেন কথা ঠিক কি না? এজন্য এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে চাইলেও থাকার সুযোগ নেই, থাকতে পারবো না। বলেন তো আমরা সবাই কোথায় থেকে আসছি? বলেন কোথায় থেকে আসছি? বলেন জান্নাত থেকে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি। এই যে জান্নাত থেকে দুনিয়াতে আসলাম, এটাই প্রমাণ করে আমার এই দুনিয়া থাকার জায়গা না, আমি দুনিয়ার বাসিন্দা না, আমি হলাম দুনিয়ার বাড়াইটিয়া। বলেন কথা ঠিক কি না? বলেন যেমন বাড়া থাকলে, বাসাতে থাকলে, বাসা ভাড়া নিলে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর বাড়িওয়ালা যখন ইচ্ছা তখন আমাকে তাড়ায় দিতে পারে। ঠিক একই ভাবে আমি আপনি দুনিয়াতে বাড়াইটা হিসেবে এসেছি। আল্লাহ যখন চাইবে আমার রশিদে, আল্লাহ রশিদে আমাকে টান দেবে, আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। চিল্লা বলেন কথা ঠিক কি না? এজন্য দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকার সুযোগ নাই। আমরা সবাই আসছি জান্নাত থেকে। কেমন করে? ওই যে আমাদের আদি মাতা আদি পিতা হাওয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে বলে? আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধানকে লঙ্ঘন করার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আর জান্নাতে থাকার জায়গা নাই, দুনিয়াতে চলে যাও। ওনারা যে ওই যে আসলো দুনিয়াতে, ওনাদের মাধ্যমে আমরা সবাই দুনিয়াতে আসলাম। বলেন কথা ঠিক কি না? এই মুসলমান কথা ভালো করে বুঝবেন, আমাদের আদি মাতা আদি পিতা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান লঙ্ঘন করলেন। আল্লাহ পাক বলেছিলেন ওই গাছের ফলটা খাইবা না, ওই গাছের নিচে যাইবা না। শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিলেন ওই গাছের ফলটা খাও। জান্নাতের যতগুলো খাবার আছে, যতগুলো ফল আছে, তার থেকে ওই ফলটা বড় সুস্বাদু, ওই ফলটা খাও। শয়তানের ধোঁকায় পড়ে যখন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধানকে নগ্ন করলেন, একটা বিধানকে যখন ভেঙে ফেললেন, আল্লাহ পাক আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, ও আদম আর হাওয়া, তোমরা আর জান্নাতে থাকতে পারবা না, তোমরা দুনিয়াতে চলে যাও। ওই যে ওনারা দুইজন পৃথিবীর মধ্যে আসলেন জান্নাত থেকে, তাদের মাধ্যমেও কিন্তু আমি আপনি জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলাম। চিল্লা বলেন কথা ঠিক কি না? তারা জান্নাত থেকে দুনিয়াতে আসলে তাদের আসার মাধ্যমে আমি আপনি দুনিয়াতে পৌঁছে গেলাম। কেমন করে? আমার আপনার মা আর বাবা, কে বলে? মা আর বাবা একটু আনন্দ করতে গিয়ে এই যে 1 ফোঁটা নাপাক পানি যখন আমার আপনার মা রেহেমের মধ্যে গেল, নাপাক পানি, এই নাপাক পানিটুকু আবার সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে যুক্ত করছেন। বলেন সুবহানাল্লাহ। এই নাপাক পানিটুকু ফেরেশতা নিয়ে হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে আল্লাহকে বলে, আল্লাহ এই তোমার বান্দার নাপাক পানি কি করব? এটাকে কাজে লাগাবো না নষ্ট করে দিই?
বাইরে আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এই যে নাপাক পানিটুকু আমার আপনার মা রেহেমের মধ্যে আসলো, যেই পানির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেন, ওই এক ফোঁটা নাপাক পানির কারণে আমি আপনি দুনিয়াতে আসলাম। তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি আবু বকর আর ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মাটি দ্বারা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এক জায়গার মাটি দিয়ে আমাকে, আবু বকরকে আর ওমরকে বানিয়েছেন। তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যখন চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হযরত আলী ডাকতে বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, আপনি তো পৃথিবীর থেকে যেদিন চলে যাবেন, আপনার লাশটাকে কোথায় দাফন করা হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার ডাক দিয়ে বলেন, ও ওমর শোনো, আমি যেদিন পৃথিবীর থেকে চলে যাব, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার লাশটাকে সুন্দরভাবে গোসল করাইয়া, কাফনের কাপড়টা পরাইয়া, জানাজা শয়ন সম্পন্ন করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা মুবারকে রেখে দিবে। সুবহানাল্লাহ। কোথায় রাখবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজার পাশে নিয়ে রাখবে। রাখার পর একটা সালাম দেবে। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকের থেকে সালামের উত্তর নেয়, তাহলে বলবে, আবু বকর আপনার কাছে শুইতে চান। যদি বিশ্বনবী অনুমতি দেয়, তাহলে তার কাছে আমাকে রেখে দিবে, অন্যথায় অন্য কোথায় দাফন করে দিবে। ঠিক যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আকবর যেদিন পৃথিবী থেকে চলে গেল, তার লাশটাকে সুন্দরভাবে গোসল করাইয়া, কাফনের কাফন পরাইয়া, জানাজা সম্পন্ন করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে রেখে দিলেন। বিশ্বনবীকে সালাম দিলেন। এবার কবরের মধ্যে থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কবরের উত্তর দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চলে গেলেন। ওমর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আপনার কাছে শুইতে চাই, অনুমতি আছে কিনা? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বলে, শুধু থাকার জন্য অনুমতি আছে এমনটাই নয়, আমার আবু বকর দুনিয়ার মধ্যে আমার সাথে ছিল, হিজরতের সাথী। আজকে থেকে হয়ে গেল আমার আবু বকর, আজকে থেকে আবু বকর হয়ে গেল আমার রওজা মুবারকের সাথী। সুবহানাল্লাহ। এরপরে হুজুর চলে আসছে। আর কথা লম্বা করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করলাম,